প্রাচীন স্থাপত্য ও কালের সাক্ষী এই প্রাচীন ভবনগুলো। হ্যাঁ বন্ধুরা, এই প্রাচীন ভবনগুলো কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সবই বলবো আজকের এই ভিডিওতে। সোনারগাঁও এক সময় এটি ছিল প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতানে মুখরিত একটি অঞ্চল। এটি বুড়িগঙ্গা নদী নয়, এটি ব্রহ্মপুত্র নদের পাড়েই অবস্থিত। আপনারা যে প্রাচীন ভবনগুলো দেখছেন এটি সোনারগাঁয়ের পানামনগর বলে খ্যাত। এই স্থানটির ইতিহাস যেটা বলে, এই স্থানটির পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। জয়ন্তধর নামের এক রাজা এখানে রাজত্ব করত। তখন প্রচুর প্রবল বৃষ্টি হলে, পুষ্পবৃষ্টি হয়েছে বা সুবর্ণ বৃষ্টি হয়েছিল, এরপর থেকে এর নাম হয় সুবর্ণগ্রাম। তবে মুসলিম শাসন আমলে এসে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় সোনারগাঁও। এটি ছিল বাংলাদেশের প্রথম রাজধানী। এখান থেকেই মোটামুটিভাবে এই পূর্ব অঞ্চলটা শাসিত হতো। এখন এই বিল্ডিংগুলো সে কালের সাক্ষী মাত্র। হ্যাঁ বন্ধুরা, কিভাবে যাবেন এই স্থানে তা বলছি এখন। এই স্থানে যেতে হলে যদি আপনি ঢাকা থেকে যান, আপনাকে ঢাকার পূর্ব দিকে 25 থেকে 27 কিলোমিটার নারায়ণগঞ্জে যেতে হবে। নামতে হবে চৌরাস্তায়। চৌরাস্তায় নামার পর অটো বা সিএনজি যোগে আপনি পানামনগর বা এই সোনারগাঁয়ে পৌঁছাতে পারবেন। এছাড়াও ঢাকার গুলিস্তান থেকে সোনারগাঁয়ে যাওয়ার বেশ কিছু লোকাল গাড়ি আছে, চাইলে আপনারা সেভাবেও যেতে পারবেন। তবে চৌরাস্তা অবশ্যই যেতে হবে। সেই চৌরাস্তা থেকে সোনারগাঁ যাওয়াটা সবচেয়ে সহজ। আপনারা দেখছেন প্রাচীন সেই ভবনগুলো। এই যে একটি নগরী, এই নগরীটা কিন্তু চতুর্দিকে ঘেরা নয়। এই রাস্তাটা বেশ 1 কিলোমিটারের মতো হবে। এই 1 কিলোমিটারের দুই পাশেই এই প্রাচীন ভবনগুলো অবস্থিত। এখন আর এই ভবনে কোনো মানুষ থাকে না। এই ভবনগুলো প্রাচীন ইতিহাসে সাক্ষ্য হয়ে রয়েছে। এই ভবনের শুধু আগে রাজারা থাকতো। রাজা, মন্ত্রী, প্রজারা থেকে এখানে একটি বসতি স্থাপন করে। সেই স্থান থেকেই মোটামুটিভাবে সমস্ত জায়গায় শাসনকার্য পরিচালনা করত। একসময় এই নগরীটি ছিল খুবই সমৃদ্ধশীল। কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন নগরী। আপনারা দেখছেন সেই দৃশ্যগুলো। দেখুন সেই পোড়ামাটির ফলকের উপরে কত নান্দনিকভাবে নির্মিত হয়েছে এই ভবনগুলো। এখনও আধুনিকতার ছোঁয়া যেন লেগে আছে এই বিল্ডিংয়ের প্রতিটি কোণায় কোণায়। ইতিহাসের কালের সাক্ষী এই নগর। এখন পর্যটকের কাছে অনন্য আকর্ষণীয় স্থান এই নগরটি। যদিও ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং থাকলেও মানুষ সেই বিল্ডিং দেখে না, কিন্তু এই প্রাচীন ইতিহাসটুকু জানার জন্য মানুষ ছুটে আসে সোনারগাঁয়ের পানামনগর, যেটা বাংলাদেশের প্রথম রাজধানী ছিল। কালক্রমে এই রাজধানী সরে গিয়ে জাহাঙ্গীরনগর, ঢাকা এরকম নাম ছিল। আপনারা সেই দৃশ্যগুলো আপনাদের চোখে ধরা পড়ছে। আমিও চেষ্টা করছি আপনাদের একটু দর্শন করাতে। বেশ অনেকটা হাঁটতে হবে এই বিল্ডিংগুলো দেখতে। আপনিও যখন এই বিল্ডিংগুলো হেঁটে হেঁটে দেখবেন, আপনি রোমাঞ্চিত হবেন, আনন্দিত হবেন। এই বিল্ডিংগুলোর আশপাশে চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো। আপনি চাইলে কিছু কিছু বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই স্থানটি সকাল 10টা থেকে মোটামুটিভাবে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এখন সরকারি তত্ত্বাবধানে এই স্থানটি পরিচালিত হয়। আপনাদের সমস্ত স্থানটি ঘুরে ঘুরে দেখালাম। আপনারা ঘুরে ঘুরে দেখে কতটা আনন্দ পেয়েছেন, যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। আমি চেষ্টা করছি আপনাদের সেই সোনারগাঁ
বা পানামনগর দেখার জন্য। আপনারা আসুন, ঘুরে দেখুন এই সুন্দর জায়গাটুকু। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। হাজার হাজার পর্যটক প্রতিদিন এই সোনারগাঁ ভ্রমণ করতে আসে এবং দর্শনার্থীর কাছে খুবই আনন্দের হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন এবং আপনারা আসুন, দেখুন, এই সৌন্দর্য উপভোগ করুন। আবারও সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।